ফেসবুকে এখন ভাইরাল একটি কমেন্ট। সাম্প্রতিক কমেন্ট নয় অবশ্য, বেশ আগের। সেই আওয়ামী লীগের আমলের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এক নারী সাংবাদিকের পোস্টের নিচে গিয়ে লিখেছিলেন, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। ভার্চুয়াল জগতে নতুন করে নাড়াচাড়া পড়েছে সেই কমেন্টটি। বহু মানুষ শেয়ার দিচ্ছেন সেই কমেন্ট সহ নানা পোস্ট, সাথে জুড়ে দিচ্ছেন মজার সব মন্তব্য। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় আজকে ২৪শে ফেব্রুয়ারি এবং গতকাল ২৩শে ফেব্রুয়ারি স্থানীয় একটি পত্রিকায়। সেখানে তিনি সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন, তার অস্বস্তির কথা জানান। বর্তমান বিএনপি সরকার আসার পর থেকে তিনি স্বস্তিতে আছেন এবং বিএনপি চাইলে দায়িত্বে অব্যাহত থাকার আগ্রহ প্রকাশ করেন তিনি। মূলত এই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই রাষ্ট্রপতির অতীতের ওই কমেন্ট নিয়ে আবারও নানামুখী আলোচনার সূত্রপাত হয়। আলোচনা যে শুধু ওই কমেন্ট তা কিন্তু নয়, ওই কমেন্টের সঙ্গে মিলিয়ে আরও নানামুখী কথায় ফেসবুক এখন মুখর। সাইফুল্লাহ হাওলাদার নামে এক ফেসবুক ব্যবহারকারী একটি ফটো কার্ড ব্যবহার করে স্ট্যাটাস দেন। ওই ফটো কার্ডে প্রেসিডেন্টের একটি বক্তব্য লেখা ছিল। সেখানে তিনি বলেন, এখন আমি চাপমুক্ত, ভারমুক্ত। ১.৫ বছর শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে ছিলাম। আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স। এই ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। উম্মে জান্নাত নামে আরেক ফেসবুক ব্যবহারকারী রাষ্ট্রপতির সেই কমেন্টটি শেয়ার করে লেখেন, টানা ১.৫ বছর এই লোকটিকে কোনো কমেন্ট করতে দেয়নি ইউসুফ সরকার। ভাবা যায়? তার করা সর্বশেষ কমেন্ট ছিল এটি, চুপ্পুর বাকস্বাধীনতা হরণের বিচার চাই। এমন বহু কমেন্ট, পোস্ট আর স্ট্যাটাসে ভাসছে ফেসবুক। দুদিন ধরে প্রকাশিত ওই দীর্ঘ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের আমলের কঠিন সময় পার করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতির দায়িত্ব নেয়া মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেছেন, মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার যেমন তাকে অপসারণের চেষ্টা চালিয়েছে, তেমনি বিদেশ সফর আটকানো, কূটনৈতিক মিশন থেকে ছবি নামিয়ে ফেলা, প্রেস উইংকে অপসারণের মতো ঘটনাও ঘটিয়েছে। গত শুক্রবার রাতে দৈনিক কালের কণ্ঠকে এই সাক্ষাৎকারটি দেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৪শে এপ্রিল ৫ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন ৭৫ বছর বয়সী শাহাবুদ্দিন। একসময় তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার। তখন দেশের মানুষ তাকে শাহাবুদ্দিন চুপ্পু নামেই চিনত। রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর বাইরে পদটি মূলত আনুষ্ঠানিক। দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। দায়িত্ব নেয়ার ১৬ মাসের মাথায় অভাবনীয় এক পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী পদ ছেড়ে শেখ হাসিনা চলে যান ভারতে। হাসিনা আমলে কোনো কিছুই অবশিষ্ট না থাকলেও অনিবার্য পরিণতির মতো বঙ্গভবনে থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকেই সংসদ বিলুপ্ত করার আদেশ দিতে হয়েছে। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়াতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশে পরিণত করতে তাকেই সই দেওয়ার আনুষ্ঠানিকতা সারতে হয়েছে। এমনকি নির্বাচনের পর তারেক রহমানের নতুন সরকারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকেই শপথ নিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।